1976 সালের 29 ডিসেম্বর লাহোরে জন্ম সাকলাইন মুস্তাকের। বিশ্বকাপানো স্পিনারের খেলার হাতে গড়ি তার ভাইদের মাধ্যমেই। বড় দুই ভাই শিবতান এবং লাহোর দুজনেই খেলতেন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে। তাদের মাধ্যমেই শুরু হয় তার খেলা। সাকলাইনের বলের দাঁড় ছিল ছোটবেলা থেকেই। স্কুল ক্রিকেটে না খেললেও পাকিস্তানের সরকারি কলেজের হয়ে খেলে 3 বছর চ্যাম্পিয়ন করেছে কলেজটিকে। এরপর মাত্র 13 বছর বয়সে জারিফ মেমোরিয়াল ক্লাবের দ্বিতীয় একাদশের হয়ে অভিষেক হয় স্বীকৃত ক্রিকেটে। এরপর খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 17 বছর বয়সে 1994-95 মৌসুমে অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। সেই মৌসুমেই 52 উইকেট শিকার করেন তিনি। পুরস্কার হিসেবে ডাক পান পাকিস্তান এ দলে। 1995 সালের পাকিস্তানের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় এই বিখ্যাত স্পিনারের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন প্রথম ম্যাচ খেলতে। 2 ম্যাচের টেস্ট সিরিজে শিকার করেন 9 উইকেট। সেই বছরই লঙ্কানদের বিপক্ষেই অভিষেক হয় রঙিন পোশাকেও। সেই ম্যাচ অবশ্য উইকেট শূন্য ছিলেন তিনি। নিজের সময়ের সেরা এই বোলারের প্রিয় অস্ত্র ছিলেন দোসরা, যে বল খেলতে ব্যাগ পেতে হতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। এটার আবিষ্কারকও অবশ্য তিনিই। ক্যারিয়ারের 49 টেস্ট ম্যাচে মুস্তাকের শিকার 208 উইকেট, যেখানে 3 বার 10 উইকেট আর 13 বার 5 উইকেট শিকারের কৃতিত্ব তার ঝুলিতে। ওয়ানডে ক্রিকেটে ক্ষুরধার ছিল তার বল। 169 ম্যাচে ব্যাটারদের আউট করেছেন 288 বার। শুধু বোলিংয়ে নয়, ব্যাট হাতে আছে তার রেকর্ড। 8 নম্বরে নেমে টেস্টে তার সেঞ্চুরিও আছে। 2001 সালে হাই স্কোরিং ড্র ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্ট চার্চে তিনি 101 রানে অপরাজিত ছিলেন। ক্যারিয়ারের শেষে তিনি নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। ইসলামের পথে, আলোর পথে আহ্বান করাই হয় তার পছন্দের কাজ। দুনিয়ার সাফল্যের বাইরে তিনি খুঁজতে থাকেন পরকালীন সাফল্যের চাবিকাঠি। ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে মন দেন সাকলাইন। সেখানেও তিনি চলে গেলেন বিশ্ব সেরাদের কাতারে। স্পিন বোলিং কোচ হিসেবে তিনি এখন বিশ্ব সেরা। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড কিংবা বাংলাদেশের হয়ে কাজ করে ইতিমধ্যেই তিনি সেটা প্রমাণ করেছেন।